বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে ফ্রম মাই চ্যানেল ফ্রিডম ম্যান। আমরা এই মুহূর্তে আসলাম তেঁতুলিয়া। আমার সামনে বরাবর যেই তেঁতুল গাছটা দেখছেন, এই গাছের নামকরণই নাকি করা হয়েছে এই এলাকার নাম তেঁতুলিয়া। অনেকেই বলে থাকে, কথাটা কতটুকু সত্য আমি জানি না। এটা হলো ইকো মহানন্দা কটেজ। এখানেও আপনারা চাইলে এসে থাকতে পারবেন। সিদ্ধ ডিম আছে নাকি? হাফ বয়েল সকালের নাস্তা করতেছে এখান থেকে, গরম গরম ভাওয়া পিঠা, ডিম সিদ্ধ। এই সেন্সর না থাকলে একটা সমস্যা। আমরা এখন যাচ্ছি তেঁতুলিয়া ডাক বাংলোর দিকে। বসটা আছে আই লাভ তেঁতুলিয়া। চলে এসেছি তেঁতুলিয়া জেলা পরিষদ ডাক বাংলোতে। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউটা আজকে অনেক সুন্দর দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাবো সেটা। আমরা এখন সকালের নাস্তা করবো এখান থেকে। আমরা এখন যাচ্ছি তেঁতুলিয়ার একটা ফেমাস চায়ের দোকানের দিকে, প্লাস ওইটাও একটা 0 পয়েন্টের সীমানা। বড়বিল্লার কাঁচা পাতার চা হাউস। এই মুহূর্তে আমরা বড়বিল্লার চা পাতার চায়ের দোকান থেকে চা পান করে আবার রিসোর্টের দিকে চলে যাচ্ছি। 12টার সময় চেক আউট টাইম আমাদের, সেহেতু আমরা এখন আবার রিসোর্টে যাচ্ছি। রিসোর্ট থেকে আমরা ফ্রেশ হয়ে চেক আউট করে প্রথমে জুম্মার নামাজ আদায় করব, এরপর দুপুরের লাঞ্চ করব, দেন আমরা যাব বাংলা বান্দা 0 পয়েন্ট। ইনশাল্লাহ আপনাদের মাঝে ফিরে আসবো আবার নামাজের পর। সময় এখন 12:40। আমরা পূর্বে প্ল্যান করছিলাম প্রথমে আগে নামাজ পড়বো, দেন আমরা 0 পয়েন্টের দিকে যাব। যেহেতু এই দিকটাতে মাত্র আজান দিচ্ছে আর আমরা হোটেল চেক আউট করছি অনেক আগে, সেই ক্ষেত্রে আমরা আগে 0 পয়েন্ট ঘুরে আসতে চাচ্ছি। 0 পয়েন্ট থেকে ঘুরে এসে নামাজ পড়ে দেন আমরা সিদ্ধান্ত নেব যে আমরা আজকে পঞ্চগড় স্টে করব না দিনাজপুর স্টে করব। তো এই মুহূর্তে যাচ্ছি বাংলা বান্দার দিকে। আমরা এই মুহূর্তে চলে এসেছি বাংলা বান্দা, উত্তরের সর্বশেষ সীমা বাংলাদেশের। হাতের বাম পাশে ডান পাশে প্রচুর পাথর দেখতে পাচ্ছেন আপনারা। এই পাথরগুলো আসে ভুটান থেকে। সামনে বাংলাদেশের বর্ডার গেট। আমরা চলে এসেছি বাংলাদেশ সীমান্তের একদম শেষ ভাগের দিকে। ওই দিকটাতে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখা যাচ্ছে, বাংলাদেশের ফ্ল্যাগ সামনে দেখা যাচ্ছে। এখান থেকে শিলিগুড়ি 16 কিলোমিটার, দার্জিলিং 77, গ্যাংটক 133, নেপাল কাঠমান্ডু 494, ভুটান 86। এই মুহূর্তে আছি
একদম 0 পয়েন্টের সামনে। এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ, এই পাশ থেকে ইন্ডিয়ার সীমানা শুরু। এই যে বর্ডার গেট। এই পাশে বাংলাদেশ। 0 পয়েন্ট থেকে দূরত্ব পঞ্চগড় 53, ঠাকুরগাঁ 91, রংপুর 199, ঢাকা 503, দিনাজপুর 146, সৈয়দপুর 141। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই জুমার নামাজ আদায়ের পর বাংলা বান্দা থেকে আবার যাত্রা শুরু করলাম। আমাদের এবারের ডেস্টিনেশন হবে দিনাজপুর। প্রথমে আমরা চিন্তা করেছিলাম আমরা পঞ্চগড় স্টে করব, পরবর্তীতে সবাই সেই সিদ্ধান্ত বদল করি। আমরা এখন বাংলা বান্দা থেকে সরাসরি দিনাজপুর চলে যাব। দিনাজপুর আজকে স্টে করার পর আমরা আগামীকালকে ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা করব। আমার পিছনে আছে আমাদের গ্রুপের একটি বাইক, সামনে আছে 2টি। খোদা হাফেজ বাংলা বান্দা। সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন এটার নাম ডাহুক নদী। এই সেতুর নাম ডাহুক সেতু। হাতের বাম পাশে চলে গেছে ডাহুক টি রিসোর্ট। বেশ সুন্দর রিসোর্টটা। আমরা এবার ট্যুরে চেষ্টা করছিলাম রিসোর্টটা নেওয়ার জন্য, বাট তাদের সাথে কোনো রেসপন্সের সাড়া পাই নাই। ফোন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সবগুলোই ছিল অফ, যার কারণে আমরা আর সেটা নিতে পারি নাই। চলে এসেছি সেই বুড়াবুড়ির বাজারে। বেশ সুন্দর লাগে আমার কাছে এই নামটা, বুড়াবুড়ির বাজার। চারদিকে ফসলের মাঠ খালি, সবাই ফসল কেটে ঘরে তুলে নিয়ে গেছে। দিনাজপুর জেলা, পঞ্চগড় জেলা, ঠাকুরগাঁ জেলা, এই জেলাগুলো ধান চালের জন্য বেশ বিখ্যাত। এই জেলাগুলোতে অনেক ধরনের ধান চাল উৎপাদন হয়। পঞ্চগড় এখনো 25 কিলোমিটার বাকি। আমাদের আজকের গন্তব্য, লাস্ট ডেস্টিনেশন দিনাজপুর। আমরা পঞ্চগড় থেকে ঠাকুরগাঁ হয়ে দিনাজপুর যাব। এই মুহূর্তে আমি অতিক্রম করতেছি করতোয়া নদী। সময় এখন 3:05। আমরা এই মুহূর্তে আছি পঞ্চগড়। গত বছর ডিসেম্বরে যখন পঞ্চগড় থেকে চলে যাই, তখন ভিডিওর রেকর্ডিং এ বলেছিলাম আবার যদি আল্লাহ বাঁচায় রাখে ইনশাল্লাহ আবার আসবো পঞ্চগড়। তা আল্লাহ হুকুম ছিল বা এখানে আমার 1-2 দিনের রিজিক ছিল, সেজন্যই আবার আসা হয়েছে। তো এখনো যাওয়ার সময় আবার বলে যাচ্ছি খোদা হাফেজ পঞ্চগড় জেলা। যদি আল্লাহ আবার রিজিক রেখে থাকে তাহলে ইনশাল্লাহ আবার আসা হবে। আলহামদুলিল্লাহ, গত বছর আসছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে। গত বছর দেখতে পারি নাই, এই বছর আল্লাহ দেখাইছে, এজন্য দেখতে পারছি। কাঞ্চনজঙ্ঘার দেখার মুখ্যম সময় হচ্ছে নভেম্বরের লাস্ট থেকে শুরু করে মোটামুটি শীতটা পড়ার আগ পর্যন্ত। এই সময়টাতে যদি ভোরবেলার ওয়েদার ভালো থাকে তাহলেই কাঞ্চনজঙ্ঘার সেই হিমালয়ের পাহাড়টা খুব স্পষ্ট পরিষ্কার ভাবে দেখা যায়। আজকে যতটুকু দেখতে পারছি গতকালকে এর চাইতে অনেক বেশি পরিমাণে দেখা গেছে। তো যাই হোক, আপনারা যারা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আসবেন সবাই প্ল্যান করবেন নভেম্বরের শেষের দিক থেকে ডিসেম্বরের শুরুর দিকেই আসার জন্য। কারণ শীত যদি বেশি পড়ে যায়, আকাশ যদি পরিষ্কার না থাকে, তাহলে আপনারা কিন্তু কাঞ্চনজঙ্ঘা সেইভাবে উপভোগ করতে পারবেন না বা দেখতেও পারবেন না। বর্তমানে আমি আছি ঠাকুরগাঁ হাইওয়েতে। আমার সামনে দুইটা বাইক, পিলিয়নের একজনেরও যাবো। পুলিশ চেকপোস্টে হাত দিয়া সিগন্যাল দিয়ে দাঁড়া করাইলো, আবার বললো যান। যাই হোক, যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, চেকপোস্টের আগে আমার সামনে দুটা বাইক দেখছেন। এটা একটা ব্যস্ততম রোড। এই রোডে অটো, ট্রাক, ট্রাক্টর, বিভিন্ন ধরনের যানবাহন চলে।
দুইটা বাইকের একটা বাইকেরও পিলনের হেলমেট নাই, প্লাস ডান পাশের যে বাইকটা ছিল সেই বাইকের তিনটা বাচ্চারও কোনো সেফটি নাই, বাচ্চার মারও কোনো সেফটি নেই। হঠাৎ যদি কোনো একটা দুর্ঘটনার সম্মুখীন হয় তখন কি একটা অবস্থা হবে। হয়তোবা আল্লাহ চাইলে যদি হায়াত থাকে সবাই সুস্থও থাকতে পারে, আবার কারো না কারো ক্ষতিও হইতে পারে, কিন্তু এইভাবে তিনটা বাচ্চা নিয়ে উইদাউট হেলমেট ছাড়া, কোনো সেফটি ছাড়া, আমি এতক্ষণ যে বাইকটার কথা বলতেছিলাম সেই বাইকটা আমার সামনে, মানে তারা কিভাবে পারে। নিজের রিস্ক তো আছেই, সেই সাথে বাচ্চাগুলোর রিস্ক। সময় এখন 4:13। আসছে এই মুহূর্তে ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড। দিনাজপুর এখনো আরো 55 কিলোমিটার। আশা করতেছি ইনশাল্লাহ ঘন্টা খানিকের মধ্যে দিনাজপুর পৌঁছে যাব। চমৎকার একটা ভিউ, বেশ সুন্দর লাগলো। কোন জায়গায়? খেয়াল করে নেই। ও যান আগান। দিনাজপুর আর মাত্র 19 কিলোমিটার বাকি। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি দিনাজপুর ঢুকে গেছি। আরো সামনে অনেক ভিতরে আসেন। আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ সময় এখন 5:15। আমরা দিনাজপুর শহরে পৌঁছে গেছি। আজকে রাত্রে আমরা এখানে স্টে করে আগামীকালকে সকালে ইনশাল্লাহ দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ নতুন ব্লগ নিয়ে নতুন সময় আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ।